নামাজ পড়ার জন্য পাঠাইছিলাম, হজ করার জন্য পাঠাইছিলাম, যাকাত দেওয়ার জন্য পাঠাইছিলাম, রোজা রাখার জন্য পাঠাইছিলাম, আমি মাওলার ইবাদত করার জন্য পাঠাইছিলাম। আমার নবী বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা যদি আমার সাহাবীদের মতন আমল করতে পারো তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আর যদি তোমরা আমি সাহাবীদের মতন ইবাদত না করতে পারো তাহলে সাহাবীদের অনুসরণ করা হলো না, ওই মতন স্যাম্পল আর আপনার আমার বানানো হলো না, ওই সাহাবীদের মতন জান্নাত, সাহাবীদের মতন নামাজ হলো না, সাহাবীদের মতন জিকির হলো না, সাহাবীদের মতন রোজা হলো না, সাহাবীদের মতন যাকাত হলো না। তোমার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। সোকান সোকান সোকান, চলিয়া যাও চলিয়া যাও, তুমি তো জান্নাত পাবা না, তোমার জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وكبيبنا وكبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله.
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বাইতুল কোরআন চরক দুর্গাপুর পুরুষ ও মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির সম্মানিত সভাপতি পর্দার অতিথি বিশেষ অতিথি বীরেন্দ্র মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আমার স্নেহের বাবাজিরা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজকে অতিক্রম করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপদ বিপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা জান্নাতে বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে এসে আমরা বেজার কারা কারা অখুশি কারা কারা অখুশি আছি আমরা খুশি কারা কারা হাত জাগান তো সবাই খুশি কিরকম খুশি অল্প একটু আগামাতা খুশি তো তাই খুশি নিয়ে থাকবেন কতক্ষণ কতক্ষণ থাকবেন যতক্ষণ চলবে ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা ভাগবেন হাত দেখেন তো সবাই ভেগে যাবেন সবাই ভেগে যাবেন আস্তাগফিরুল্লাহ থাকবেন কারা কারা হাত জাগান আমাদের যে পর্দার মেহমান আলহামদুলিল্লাহ হাত নামান আমার পরে যে দুইজন মেহমান পর্দার অতিথি বিশেষ অতিথি তারাও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শোনাবেন আমি গুনাহগার নামার পরে তারা উঠবেন তা আমি গুনাহগার যতক্ষণ থাকবো ততক্ষণ আমার সাথে হা না বলতে পারবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আমার কথা বুঝতেছেন বুঝতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষকে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য একমাত্র তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য তাকে ডাকার জন্য তার ইবাদত করার জন্য মোট কথা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কিছু করা যাবে জোরে বলেন যাবে যাবে না কিন্তু আমরা এই দুনিয়াতে আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছি এক হলো
কিছু দল মানুষ আমরা একটা দিকে অগ্রসর হয়ে গেছি, সেটা হলো মৃত্যুর পরে একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে, আর আর একদল মানুষ মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবে। একদল জাহান্নামী আর একদল জান্নাতি। তাই মানুষ যারা এই দুনিয়াতে দেখবেন, একদল হলো মুমিন আর একদল হলো কি বেঈমান মুনাফিক। বেঈমান একদল মুমিন, একদল বেঈমান মুনাফিক। যারা মুমিন এরা মৃত্যুর পরে কোথায় যাবে? জান্নাতে। আর যারা বেঈমান এরা মৃত্যুর পরে কোথায় যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে। তাহলে মুমিন যারা হবে তাদের এই দুনিয়ার ভিতরে কষ্ট করা লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি না? কিরকম কষ্ট? কিরকম কষ্ট? বহুত কষ্ট। টুপি একটা মাথায় দিবেন, টুপি মাথায় দিয়ে খারাপ কাজ করা যাবে? দাড়ি রেখে খারাপ কাজ করা যাবে? পাঞ্জাবি গায়ে দিয়ে খারাপ কাজ করা যাবে? পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা হয়ে চুরি সিস্টেমে ডাকাতি করা যাবে? কিছুই করা যাবে না। কিন্তু যাদের টুপি নাই, দাড়ি নাই, নামাজি ওয়ালা না, তারা সব করতে পারে। এই জন্যই তাদের নাম হলো কি বলেন তো? বেঈমান। তাদের কোনো ঈমান নাই। তাদের কি নাই? ঈমান নাই। আর যারা নামাজি আর হলো ঈমানদার, আল্লাহর গোলাম। কিন্তু কথা হলো যে আমরা এই ঈমান নিয়ে মরতে কি কি চাই? হাত জাগান তো দেখি। সবাই রাজি তো? ইনশাআল্লাহ সবাই রাজি? সবাই ঈমান নিয়ে মরতে রাজি না? এবার আসুন আস্তে আস্তে সামনের দিকে বাড়াই। ওই বাজারে মানুষ নাই তো, আর আসছে সব। যারা বাজারে আছে তাদের কপালটা মনে হয় পুড়িয়ে গেছে, আর যারা আসছে তাদের কপালটা আল্লাহ তাআলা এদের নসিব, এদের নাম জান্নাতের খাতায় লেখা রেখে দিয়েছে। জান্নাতের খাতায় লেখা রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মতন 10 দুনিয়া আল্লাহ তাআলা ছোট্ট একটা জান্নাত ওই বান্দাকে দিয়ে দেবে। ঈমান কি রকমের ঈমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের যখন আমরা গোসল করতে যাই, গোসল করতে যাওয়ার পরে কাপড় নিকড়ে ঝাড়া দিই। ঝাড়া দেওয়ার পরে ওয়ের থেকে যত রেণু বের হয়, ছোট 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 রেণু বের হয় না, ওই রেণু থেকে ওইটা যদি 70টা ভাগ করা হয়, ওই একবার ঈমান নিয়ে যে ব্যক্তি মরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এই দুনিয়ার মতন 10 দুনিয়া মিলাই একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে। কয় দুনিয়া মিলে? 10 দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, সব ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, বিল্ডিং বানানো নেশা ছেড়ে দাও, জমি জমা করা ছেড়ে দাও, টাকা পয়সা কোটি কোটি নেশা ছেড়ে দাও, সব বাদ দিয়া দাও। যদি এক জাররা পরিমাণ নিয়া ঈমান নিয়া যদি অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দেব। কয় দুনিয়া? সুবহানাল্লাহ জোরে বলেন না? আরো জোরে বলেন। আপনারা সুবহানাল্লাহ বলবেন, রাস্তার মানুষ আই সেখানে বসে পড়বে। আমরা মুসলমান না? কথা বলেন না কেন? মুসলমান না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কথা বলবেন মাঝে মাঝে, পারবেন না? ইনশাআল্লাহ পারবেন তো? জিমাবেন না। আমাকে বরিশালে মানুষ বলে, কয় সারাদিন কাজ করা দুর্বল হয়ে পড়ো, রাত্রে গেলে জিমাও। দুনিয়ার উস থাকে না,
ওই হবে না। মুসলমান থাকতে হবে শক্ত। মুসলমান কি থাকতে হবে? মুসলমানের সামনে যত বাধা আসবে, মুসলমানের সাথে যত ইহুদি আসবে, মুসলমানের সামনে ইসলাম বিরোধী যত কথা আসবে, সবকে পিছনে ফেলাইয়া মুসলমান আগে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এর নাম হলো মুসলমান। যে মুসলমান কালিমার বিরোধিতা যদি কোনো মুসলমানের সামনে চলে আসে, যে মুসলমান শুনছে কালিমার বিপক্ষে কোনো মানুষ কথা বলে, তাহলে ওই মানুষটা ঠিক থাকতে পারে না, তার শরীরে টকবক হয়ে আগুন জ্বলে। কেন? তার ভিতরে কালিমার মোহাব্বত আছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু দেখবেন যে যার ভিতরে ঈমান নাই, তার ভিতরে জজবাও নাই, ওই পড়ে রয়েছে তো রয়েছে, পড়ে রয়েছে তো রয়েছে, আর ওটার আর কোনো শক্তি নাই। যেই কথা বলতেছিলাম, তাহলে লাগবে কি বলেন? ঈমান। কি লাগবে? ঈমান লাগবে। জয় বলেন, কি লাগবে? ঈমান। কবে ঈমান শর্ত হলো? আগে নামাজ না, আগে হলো ঈমান। আগে কি? আগে কি? জোরে বলেন। ঈমান। আগে নামাজ না, আগে হজ না, আগে জাকাত না, আগে রোজা না, আগে কি? ঈমান। আর এই ঈমান শাব্দিক অর্থ হলো বিশ্বাস। শাব্দিক অর্থ কি? বিশ্বাস। কয় জিনিস দিলের ভিতরে? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। বলে মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, ওইটা আমলে কি করা? বলেন, পরিণত করা। আমলে কি করা? এই তিন জিনিসের নাম কি? ঈমান। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা, এই তিন জিনিসের নাম কি? ঈমান। এই তিন জিনিসের নাম কি? ঈমান। মনে করেন এটা 4 কাপ। এটা কি? একটা 4 কাপ। এই 4 কাপটা যদি শুধু পানি দিই আর চিনি দিই, কি হবে বলেন তো? শরবত। কি হবে? আপনি আর আমি বলবো এটা শরবত। এরপরে যদি এর সাথে পানি, চাপাতি, চিনি, এই তিনটা মিলাইয়া যদি রাখা হয়, এটা কি হয় বলেন? চা। আর এর থেকে একটা জিনিস যদি বাদ দিয়ে দেয়, তাহলে কি হবে? শরবত না হয় অথবা পানি, কিন্তু পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে না। কিন্তু তিনটা মিলাই হলো কি? চা। আর এই তিনটা মিলানোর নামই, বিশ্বাস করার নামই হলো ঈমান। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আমলে কি করা? এইবার বলুন, ঈমানদার ব্যক্তি চুরি করতে পারে? যার ভিতরে ঈমান আছে চুরি করবে, ডাকাতি করবে, মুনাফিকি করবে, একজনের আইল ঠেলবে? কেন? আমার কথা সেটি টুপি একটা মাথায় দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে জুব্বা একটা শরীরে আছে, মাঝে মাঝে হজ করার নিয়ত করে, করেও, এরপরে দেশে এসে মানুষে আইল ঠেলে। আইল বুঝেন? আইল কিরকম? জমির ভিতরে আইল দেয় না, ওই আইল ঠেলে। তা এর নাম কি? ঈমানদার। ঈমানদার। এই পাগড়ি থাকলে কি ঈমানদার? জুব্বা থাকলে কি ঈমানদার? দাড়ি থাকলে কি ঈমানদার? তাহলে পাগড়িওয়ালা যদি ঈমানদার হইতো, তাহলে ভারতের প্রধান মন্ত্রী সব সময়ের জন্য পাগড়ি একটা মাথায় পেঁচাই রাখে। দেখছেন নাই? সব সময়ের জন্য পাগড়ি একটা পেঁচাই রাখে। নাই কি বলুন তো? ঈমান। নাই কি? ঈমান। ও যদি পাগড়ি কিয়ামত পর্যন্ত পেঁচায়, আর যদি ঈমান না থাকে, ও জান্নাত পাবে? কথা বলেন না কেন? জান্নাত পাবে? তাহলে জান্নাত পাবে না। তাহলে পাগড়ি থাকলে কি ঈমানদার? ঈমানদার না। পাগড়ি থাকলে যদি ঈমানদার না হয়, আপনি পাগড়ি পরেন, আমিও পাগড়ি পরি, আবার মাঝে মাঝে দেখা যায় সুদ খাই, আছে না নাই? কথা বলেন না কেন?
কথা বলেন না কেন? কয় ও সুদ খাই না তো ব্যবসা করি। কি কয়? সুদ খাই না, কি করে? ব্যবসা করে। কপাল পোড়া, ব্যবসা করো, কবরে যাইয়ে লও, কেমনি গুরুজ দেবে আল্লাহ? গুরুজ দিতে দিতে সোজা করে ফেলাই দেবে, এরও পাবা না কোন দিক দিয়ে আয় আর কোন দিক দিয়ে যায়। আল্লাহ তাআলা সুদকে হারাম করছে, ব্যবসাকে কি করছে বলেন তো? হালাল। ব্যবসা কি করছে? বাদ দিলাম। দাড়ি থাকলেই জান্নাতি? কথা কয় না। দাড়ি থাকলেই জান্নাতি? যদি দাড়ি থাকলে জান্নাতে যাইতাম, যদি দাড়ি থাকলে জান্নাতি হয়, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর তো দাড়ি ছিল। কথা কয় না? কথা কন না, কি করে কেউ? সামনে আগান, সামনে আগান, সামনে আগান, কথা বলেন না। যে কথা বলবে চুপ করাই দিবেন, পারবেন না ইনশাল্লাহ? কথা বলেন না, গুরুত্বপূর্ণ কথা দুই একটা বলবো, চলে যাব। দুই একটা কথা বলবো, কথা বলেন না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল? বড় দাড়ি ছিল না? মুরব্বীরা বাজান, আমি আপনার ছাত্র থেকেও ছোট। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছিল? বলেন তো সে কি জান্নাতি? কি সে জাহান্নামী? এইবার বলেন তো, সাদা দাড়িওয়ালা চুরি করে কি করে না? আইল ঠেলে কি ঠেলে না? সুদ খায় কি খায় না? কথা কয় না। মিথ্যা বলে কি বলে না? একজন হক আর একজন ঠকাইয়া খায় কি খায় না? খায় না। মুরব্বী হয়ে গেছে, পোলাপান হয়ে গেছে। এখন ওই যে মা আর আব্বা বইনের একটু জায়গা দিয়ে গেছিল, ওই জায়গাটু কেমনে কৌশলে নেবে? দাড়ি তো পাইকে গেছে, বইনেরও পাওয়া যায় না। পোলাপানাতে কয়, বাপ এই জায়গাটু না হইলে আর হয় না, একটু ঠেলাগুতো করে নে দি। নাই ঠেলাগুতো নাই রে, এই জায়গাটু একটু নে দিই। কেন? বইনের জায়গা, ভাইয়ের জায়গা, বাপমার জায়গা, ভাই বোনের হক আছে কি নাই? কথা কয় না নাই? আপনার কথা সে নাই? এরকম আছে না যে বইনের জায়গা, বইনের জমি, বইনের টাকা, বইনের সম্পদ ভাই মেরে খায় নাই? কথা কয় না। সত্য কথা কইলাম। এই যাইতে দিবেন, যাইতে দিয়েন। এরকমের অহরে অহরে, ঘরে 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 এরকম অপরাধ, বেইনসাফ, এইরকম জুলুম আছে না নাই? বইনের জমি দেয় না, টাকা পয়সা মেরে খায়। হকুল ইবাদ, আত্মীয় স্বজনের হক তুমি পূরণ করো। যদি হক না পূরণ করো, যত বড় দাড়িওয়ালা হও না কেন, তুমি জান্নাত পাবা না। যতই কপাল টাহাইয়ে টাহাইয়ে কালো বানানো কেন, এই কপাল টাহাইয়া শুধু চামড়া কালো করবা, কিন্তু মাওলা জান্নাত পাবা না। কথা কন না কেন? ঠিক কই নাই? বেজার হচ্ছেন? কথা বলে বেজার হচ্ছেন? এইবার বলুন বাবা, তসবিহ টানতেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তসবিহ টানে আর জিকির করে, আছে না নাই? আছে না? কথা কন না, আছে না? দেখবেন বাবা, বৈদ্যরা হাতের ভিতরে রুমালেরটা পেঁচাইয়া, ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া এমন ভাবে ওই ওগো ধর্মের ডাকতে থাকে, সনাম বলে, হরে কৃষ্ণ বলে, কিন্তু ওগো নামে ওগো মুখে একটা না একটা জিকির করতেই থাকে। কিন্তু দেখবেন বৌদ্ধরা তসবিহ লয় আর জিকির করে, আমগো মুসলমানও তসবিহ লয় আর জিকির করে। কিন্তু বাবা ওই যে তার ভিতরে ঈমান নাই, যদি তসবিহ পড়াওয়ালা যদি জান্নাতে যাইতো, তাহলে ওই বৌদ্ধরাও সর্ব আগে জান্নাতে যাইতো। কথা কন না কা? কথা কন না কা? আগে কি বলেন তো? ঈমান। আগে কি? ঈমান। আগে কি? ঈমান। যদি তসবিহ ওয়ালা যদি জান্নাতে যাইতো, তাহলে বৌদ্ধরা আগে কোথায় যাইতো?
জান্নাতে যাইত। পাঞ্জাবিওয়ালা যদি জান্নাতে যাইতো দেখবেন বড় বড় পাঞ্জাবি পয়রা পয়রা ঘোরে, আছে না? এ বিশাল পাঞ্জাবি আমাকে বাঙালি গায়ে দিলে দুইটা সমান, আমাকে বাঙালি গায়ে দিলে দুটো। পায়ের নিচে টাকুন নিচে জামা পরা হারাম, কিন্তু পয়রা তো চলে, চলে না? পয়রা চলে। তাকে পাঞ্জাবি বড় বড় পাঞ্জাবি, কিন্তু পাঞ্জাবি পরলে জান্নাতি না। আগে তো কি থাকা লাগবে? ইমান। ইমান জোরে বলেন কি থাকা লাগবে? ইমান। আরো জোরে কি থাকা লাগবে? ইমান। ইমান যদি ভিতরে না থাকে তাহলে যত আমল করি না কেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? কোন আমল কবুল হবে না। তাহলে এই গেল এক। লাগবে কি? ইমান। লাগবে কি? কথা কয় না, কি লাগবে? নামাজ পড়ব ঠিকই, ইমান যদি না থাকে তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে নামাজ পড়তে আল্লাহু আকবার, আবার তাকায় তাকায় দেখতেছি ফ্যান কটা চললো, দেখি না? এবার কিরা আসলো। এই হাসির ঘটনা আমার খুলনায়, আমার মসজিদে আমি নামাজ পড়ে পিছনে সুন্নতে এসে পড়ি, নামাজ পড়ে পিছনে সুন্নত পড়ি। নামাজে দাঁড়াইয়া এদিকে তাকায় ওদিকে তাকায়, এবারে পিঁপড়া মারে, ডইলে ডইলে মারে, এর কি নামাজ কয়? তাহলে নাই কি তাকওয়া, আল্লাহর ভয়, ঈমান কি নাই বলেন? ঈমান নাই। এবার আসুন, এই গেল ঈমান। আমাদের প্রথম শর্ত হলো ঈমান। ঈমান যদি থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে, আর ঈমান যদি না থাকে তাহলে কিছুই ঠিক থাকবে, কিছুই ঠিক থাকবে না, কিছুই থাকবে না। এবারে এই ঈমান, কতটুকু ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? কতটুক ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? কিরকম ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? কি পরিমাণ ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এইবার আসুন, এই আয়াতের ভিতরে বোঝা যায় আমিনু কামা আমানান নাস, নাসের মধ্যে সাহাবীদের পর্যন্ত চলে গেছে। ওই পৃথিবীর শুরু থেকে সাহাবীরা যে আমল করে আসছে, পৃথিবীর শেষ পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে, ওই উম্মতরা যদি সাহাবীদের মতন যদি ওই স্যাম্পল ওই ঈমান নিয়ে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। তাহলে ঈমান লাগবে সাহাবীদের মতন ঈমান। কিসের মতন ঈমান? সাহাবীদের মতন ঈমান। ছোট্ট একটা এক্সাম্পল দুনিয়াবি। দেখেন আমাদের দেশে বাহির থেকে অনেক মানুষ আসে, গার্মেন্টস ভায়ার, যেটাকে বলে ভায়ার, অনেক অফিসার আসে আমাদের বাংলাদেশে। আইসা এদেরকে বলে ভাই, মনে করেন আমার একটা টুপি, এরকম 1 কোটি টুপি আমি তোমাকে বানাইতে দেব, যেই কালার আছে, যেই সেলাই আছে, যেই রং আছে, এই রং, এই সেলাই, এই কালার একই সিম্পল আমি তোমাকে দেব, তুমি কয় টাকা নিবা? তুমি কয় টাকা? বাংলাদেশি ভাড়া দেখে বলবে, এক একটা টুপির পিস 50 টাকা, এক একটা টুপির পিস 20 টাকা। এরকম যদি হয় তাহলে আমি চুক্তি ফরমে সই করে একটা ফরম বাংলাদেশি ভাইয়েরকে দিয়ে যাবে, আর একটা ফরম বিদেশ ওয়ালা নিয়ে যাবে। এরকমের দেখবেন চুক্তি করবে। কবে দেওয়া লাগবে? 20 তারিখ। মনে করেন যে কোনো একটা তারিখ দিয়ে বসাই দেবো, অমুক তারিখ দিবা, কিন্তু অমুক তারিখ আইসা এখন দেখবে যে আমার এই টুপিগুলা ঠিক মতন হয়েছে কিনা, আমার এই টুপিগুলো ঠিক মতন হয়েছে কিনা। চুক্তি মনে 1 কোটি টাকা। কয় কোটি টাকা? 1 কোটি টাকা। স্যাম্পল আমি তোমাকে একটা বোতলের মতন এই স্যাম্পল দিয়ে গেলাম,
আর আমি একটা নিয়ে গেলাম, এই স্যাম্পলের সাথে যদি স্যাম্পল মিলে যায় তাহলে তোমার এই মাল আমার কাছে কবুল, আর যদি এই স্যাম্পলের সাথে স্যাম্পল না মিলে তাহলে তোমার মাল আমার কাছে কবুল হবে না। তাহলে এই স্যাম্পল যেই তারিখ দিয়েছে ওই তারিখ অনুযায়ী নিতে আসছে। আসার পরে বায়ার লক্ষ লক্ষ প্যাকেটের ভিতর থেকে এক একটা প্যাকেট সম্পূর্ণ খুলে না, একটা প্যাকেট খুলে এক একটা মাল বের করে, আর একটা প্যাকেট খুলে আর একটা মাল বের করে, ওই যে স্যাম্পল দিয়ে গেছে ওই স্যাম্পলের সাথে মিলায় আর দেখে যে আমার ওই স্যাম্পলের সাথে ঠিক আছে কিনা, আমার স্যাম্পলের সাথে মেলে কিনা। এরা দেখে এরকমের একটা দুইটা তিনটা চারটা, হাজারটা খোলার প্রয়োজন হয় নাই, চারটা পাঁচটা খুললো আর স্যাম্পল পূরণ করলো। যখন এই স্যাম্পলের সাথে মিলিয়ে যাবে আর বলবে এ ভাইয়া তোমার এই স্যাম্পলের সাথে আমার স্যাম্পল মিলিয়ে গেছে, তোমার এই সব মাল আমি কিনিয়ে নিলাম, আর যত টাকা তুমি আমার কাছে পাও সব টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, আর তোমার সমস্ত মালগুলো আমাকে দিয়ে যাও। কেন? তোমাকে যে স্যাম্পল দিছিলাম আর আমি যে স্যাম্পল দিছিলাম তোমাকে যেইভাবে বানাইতে বলছি ওই রকম তুমি আমাকে বানাইয়া দিছো, তোমার মালের ভিতরে কোনো ঘাটতি নাই, তোমার মাল আমি কবুল করলাম, তোমার মাল আমি কবুল করলাম। ওই বায়ার সমস্ত মালগুলা নিয়ে চলিয়া গেল। এবার আসুন, যখন এই বায়ার মাল নিতে আসবে, আসার পর এসে দেখবে আমার এই স্যাম্পলের সাথে মিল নাই, আমার এই বাংলাদেশি বায়ার যে সুতা 5 সুতার করা একটা মাল ছিল ওই মালটা 6 সুতার করছে আমাদের বাংলাদেশি বায়ার ভালোবাসা। কি পয়সা বলুন তো? ভালোবাসা। কেন? যদি আমি একটা সুতা দিয়ে বেশি করি তাহলে আমার মালটার দামও ভালো হবে আর পছন্দও করবে। কিন্তু মালিক এসে দেখে আমার এই স্যাম্পলের সাথে কোনো মিল নাই, আমার এই কথার সাথে কোনো মিল নাই। আয়েশা বলবে এ মালিক তুমি যেই মাল বানাইতেছো এই মালের সাথে আর এই তোমার স্যাম্পলের সাথে মিল কইরা আমি একটা সুতা বেশি দিছি, ভালো কাজ করছি। বলে না, তোমাকে যেইভাবে আমি বানাইতে বলছি তুমি ওইভাবে বানাও নাই, তোমার মাল আমি কবুল করব না। এই জন্যই দেখবেন যে বাংলাদেশে যত মাল বানানো হয় সমস্ত মালগুলা যদি ভালো হয় তাহলে তো বিদেশে পাড়ি দেয়, আর যদি ভালো না হয় ওইগুলা বাংলাদেশে কিতে বিক্রি হয় জানেন? লডে গাইড আর লডে। এইগুলা ভালো জায়গা বিক্রি হয় না, এইগুলা লডে বিক্রি হয়, ভালো জায়গা বিক্রি হয় না। এই জন্যই বাংলাদেশে করে থাকে। এরপর আসুন, যত আমল করি না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এ দুনিয়ার মানুষ, নামাজ পড়ার জন্য পাঠাইছিলাম, হজ করার জন্য পাঠাইছিলাম, যাকাত দেওয়ার জন্য পাঠাইছিলাম, রোজা রাখার জন্য পাঠাইছিলাম, আমি মাওলার ইবাদত করার জন্য পাঠাইছিলাম। আমার নবী বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা যদি আমার সাহাবীদের মতন আমল করতে পারো তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আর যদি তোমরা আমি সাহাবীদের মতন ইবাদত না করতে পারো তাহলে সাহাবীদের অনুসরণ করা হলো না, ওই মতন স্যাম্পল আর আপনার আমার বানানো হলো না, ওই সাহাবীদের মতন জান্নাত সাহাবীদের মতন নামাজ হলো না, সাহাবীদের মতন জিকির হলো না, সাহাবীদের মতন রোজা হলো না, সাহাবীদের মতন যাকাত হলো না। তোমার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। সোকান চলিয়া যাও, তুমি তো জান্নাত পাবা না, তোমার জন্য বরাদ্দ হলো জাহান্নাম। তোমার জন্য বরাদ্দ কি? কথা বুঝতেছে? আগে কি লাগবে বলুন তো? ঈমান। এরপর কি? আমল। কাদের মতন? সাহাবীদের মতন। কাদের মতন? সাহাবীদের মতন আমল লাগবে। সাহাবীদের মতন যদি আমল না করতে পারি তাহলে আমল কবুল হবে না। আর যদি সাহাবীদের মতন আমল করতে পারি
আমল কবুল। এবার বলেন সাহাবীরা আমল করছে, নামাজ আদায় করছে, রোজা রাখছে, কি রকমের দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর তার পায়ের ভিতরে তীর ঢুকে গেল। তীর ঢুকে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা পেরেশান হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, পয়গম্বর এমন একজন সাহাবী, বীর সেনানী সাহাবী, তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছে। ও পয়গম্বর, আমরা সাহাবীরা খুব চিন্তিত, কি উপায় হবে? সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, চিন্তা করিও না, আমার আলী যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যাবে, দুনিয়ার কোনো টেনশন তার থাকবে না, দুনিয়ার কোনো চিন্তা চেতনা তার থাকবে না, দুনিয়ার কোনো মুহাব্বত তার ভিতরে থাকবে না। ও সাহাবীরা, আলী যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যাবে, পিছন দিক দিয়ে তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটা খুলিয়া ফেলবা, আলীর তীরটা খুলিয়া ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। সাহাবীরা পিছনে দাঁড়ায় আছে। আলী যখন নামাজের ভিতরে দাঁড়ায় রইল, নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিল, নামাজের ভিতরে দাঁড়ায় ছিল, তখন পিছন থেকে সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরকে টান মেরে খুলে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। যখন তীরটা খুলে ফেলেন, আলী নামাজ শেষ করলেন, রক্ত বের হয়ে গড়াইয়া গড়াইয়া পড়তেছে। আলীকে জিজ্ঞাসা করা হলো, ও আলী, তুমি যখন নামাজে দাঁড়াইলা, নামাজের ভিতরে তোমার পায়ের থেকে তীর খুলিয়া ফেললাম, আরে তুমি কি টের পাও না? বলে না, কোন কিছু টের পাও নাই। আমার জীবন আমার মাওলার কাছে আল্লাহর কসম, আমার পাও থেকে যখন তীরটা খুললাম, নামাজের ভিতরে দাঁড়াইছিলাম, আমার তীরটা যখন তুমি খুলছো, তোমরা খুলছো, আমার খেয়াল ছিল আমার মাওলার দিকে। দুনিয়ার কোনো মুহাব্বত ছিল না, দুনিয়ার কোনো মায়া ছিল না, দুনিয়ার কোনো চিন্তা ছিল না। আমি যখন নামাজের ভিতরে দাঁড়া গেলাম, আমার একটাই চিন্তা, একটাই খেয়াল যে আমার মাওলা কই, আমার মালিক কই, আমার রব কই। আমার আল্লাহ আমার দিক তাকায় আছে, আমার ডাইনে জান্নাত পাবে, জাহান্নাম নিচে জাহান্নাম, নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার একটাই খেয়াল, একটাই চিন্তা, আমার মাওলা আমার দিক তাকায় আছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেছেন নাকি? সামনে আগান, বলেন লা ইলাহা। আরো সামনে আগান, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, সামনে আগান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম যে নামাজের ভিতরে দাঁড়াইলে নামাজের ভিতর থেকে তীর খুলে বলছে নামাজের ভিতরে টের পাইলে। আপনারা আমি নামাজের ভিতরে দাঁড়াই কি করি? মশা মারি, মারি কিনা? মশা মারি, আর টিপে 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 মারি, খুব গুরুত্ব সহকারে মারি, কিন্তু ওই গুরুত্ব নামাজের ভিতরেও দেই না, নামাজের ভিতরে দেই না। নামাজে দাঁড়াইলে কয়টা দোকান আছে, কয় টাকা ব্যবসা হইল, আজকে কয় টাকা ইনকাম করলাম, এই চিন্তা নাকি বলেন? এরকম চিন্তাই তো। ইসলাম কায়েম করতে চান? ইসলাম কায়েম করতে চান? পশ্চিমেরা তালেবানরা ইসলাম কায়েম করছে কি দিয়া? কি দিয়ে ইসলাম কায়েম করছে? তাদের ভিতরে ঈমান এমন ছিল। আমাদের দেশে দেখবেন জুমার নামাজে মানুষ হয় না? জুমার নামাজে মানুষ, কথা বলেন না, জুমার নামাজে মানুষ হয় না? জুমার নামাজে মসজিদ ভরপুর, জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। পরের দিন দুপুরে একামত দেওয়ার মানুষ থাকে না, কথা বলেন না কেন? পরের দিন দুপুরে একামত দেওয়ার মানুষ। এখন বলুন, ফজরের নামাজ নফল না ফরজ? জোহরের নামাজ নফল না ফরজ? ফরজ না। আসর, মাগরিব, ইশা ফরজ, জুমা ফরজ না। তা আমরা গুরুত্ব দিলাম জুমায়, আর ওই জোহরের নামাজে গুরুত্ব দেয়নি। তাহলে জোহরের নামাজ কি নফল? কথা কয় না, জোহরের নামাজ নফল, জোহরের নামাজ কি ফরজ। জুমাও ফরজ, জোহরের নামাজও ফরজ। তাহলে জুমাটাকে গুরুত্ব দিলাম, জোহরটাকে গুরুত্ব দেই না, আসর গুরুত্ব দেই না, মাগরিব গুরুত্ব দেই না, ইশা গুরুত্ব দেই না। ওই জুমার নামাজ আদায় করলাম, সুন্নাত পড়ি না, না কাবলা জুমা পড়ি, না সুন্নাত পড়ি, 2 রাকাত ফরজ করে চলে আসি। ও মুসলমান, ইসলাম কায়েম করবা কি দিয়া? ইসলাম কি দিয়া কায়েম করবা? মুসলমানরা এই জন্যই শুধু মার খায়। আল্লাহর ভয়, ঈমান, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত যাই করি, একটার ভিতরে কোনো আমল নেই। একটার ভিতরে কি নেই বলেন? কোনো আমল নেই। তালেবানরা ইসলামকে জয় করছে, ওই জুমার নামাজ আদায় করছে, মসজিদ ভরে গেছে, ফজরের নামাজ আদায় করছে, মসজিদ ভরে গেছে। তারা চিন্তা করছে এখন ইসলাম জয় করার সময়, এখন ইসলাম জয় করার সময়। এই জুমা আর ফজর এই 2 টাইমে যদি মনে করেন মুসল্লি ভরে গেছে মসজিদে, তাহলে মনে করবেন যে ইসলাম জয় এখন হবে, ইসলামের বিজয় এখন হবে। নচেত ইসলামের বিজয় হবে না, এখন ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে ইসলাম জয় করবো তো দূরের কথা, একজন মার খেলে আরেকজন ভাইগে যায়, একজন মার খেলে আরেকজন ভাইগে চলেও যায়। এক মুসলমান ভাইয়ের উপরে আঘাত, অপর মুসলমান ভাই কথাও বলি না, চুপচাপ। ইসলামের বিরোধিতা করে, কথা বলি না। রাসূলের নামে কটূক্তি করে, কথা বলি না। মনে করতে হবে যে ঈমান এখনো পর্যন্ত দুর্বল, এখনো পর্যন্ত ঈমান পরিপূর্ণ হয় না। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত ঈমান পরিপূর্ণ হয় নাই। তাহলে
পরিপূর্ণ ঈমান আগে ভিতরে ঢুকানো লাগবে, আগে অন্তরে ঢুকানো লাগবে। এরপরে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন। আগেই বলছি যে দাড়ি টুপি আর পাগড়ি দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হইলে আগে ভিতরে ঈমান দিতে হবে, ঈমান ঢুকানো লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আগে ঈমান, আগে ওই সাহাবীদের মতন আমল, আগে তাদের ক্যাটালগ মানতে হবে। সাহাবীরা যেটা করছে ওইটাই আমাদের করা লাগবে। সাহাবীদের সন্তান যারা ছিল তাদের ছেলেরা ইসলামের বিরোধিতা করছে। আপনার আমার ছেলে ইসলামের বিরোধিতা করে কি করে না? কথা বলে না, করে কি করে না? সাহাবীদের ছেলেরা গাঁজা খাইছে, মদ খাইছে, জুয়া খেলছে, কিন্তু আপনার আমার ছেলে সন্তান তো অহরহরে করতেছে। ইসলামের জন্য চিন্তাই নাই, ইসলামের জন্য ফিকির নাই, কোরআন ও হাদিসের জন্য কোনো ফিকির নাই, নামাজ কালামের চিন্তা নাই। একটাই চিন্তা, যতক্ষণ পর্যন্ত গাঁজা আর মদ না খাইতে পারবে, যতক্ষণ পর্যন্ত বউ না পিড়াইতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি নাই। এই হচ্ছে আপনার আমার ছেলে সন্তানের কথা বলেন না কেন? কিন্তু তাদের সাহাবীদের ছেলে সন্তানের চিন্তা ছিল কিভাবে ইসলামকে জয় করা যায়, কিভাবে ইসলামকে বিজয় করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। সাহাবীদের ছেলে সন্তানদের এদের এটা ফিকির ছিল, কিন্তু আপনার আমার ভিতরে তা নাই। কিভাবে আপনার আমার ইসলাম জয় হবে, কিভাবে আপনি আর আমি কবরে যাব, কিভাবে সাহাবীদের অনুসরণ করব, কিভাবে সাহাবীদের অনুসরণ করে অন্ধকার কবরে যাব, এইতে চিন্তা ফিকির করা দরকার। এটাই না? কবরে যাবেন না, কবরে যাবেন না কারা কারা? যাবেন তো সবাই ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ সবাই। তাহলে কি করা লাগবে? ঈমান, আমল, এই দুইটা, কোরআন হাদিস, রাসূলের সুন্নাত, আল্লাহ তাআলার হুকুম, এইগুলা টোটাল 3.5 হাত বটির ভিতরে ঢুকাইয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? অন্ধকার কবরে যাওয়া লাগবে, নচেত কোনো উপায় নাই। মনে করতেছেন জান্নাত মরবো আর আল্লাহ তাআলা দিয়ে দিবে? জান্নাত মারা যাবো আল্লাহ তাআলা দিয়ে দিবে? কখনোই না। জান্নাত এমন একটা জিনিস, কামাই করা একেবারে সহজ আবার অনেক কঠিন, একেবারে সহজ আবার অনেক কঠিন। যার ভিতরে কবরের চিন্তা আছে, যার ভিতরে জান্নাত জাহান্নামের চিন্তা আছে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, সে কোনোদিন গুনাহ করতে পারে না, সে কোনোদিন নাফরমানি করতে পারে না, সে কোনোদিন গুনার ধারেও চাইতে পারে না। কেন? একটাই তো চিন্তা, আমি ছিলাম কোথায়, কোথায় আসছি, কোথায় রওনা দেব, আবার কোন জায়গা থেকে উঠবো, কে উঠাবে, কোথায় উঠবো, এটাই তো চিন্তা ফিকির। নাকি অন্য কিছু, নাকি অন্য কিছু? এটাই যার ভিতরে এই চিন্তা থাকবে, সে কোনোদিন অন্যায় করতে পারে না, সে কোনোদিন নাফরমানি করতে পারে না। কেন? আমি একদিন ছিলাম না, একদিন এই দুনিয়ার ভিতরে আসছি, আবার এখান থেকে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? আবার অন্ধকার কবর থেকে কেন আমাকে উঠাইবেন, আবার উঠাইয়া কেন তার সামনে দাঁড় করাবেন, এরপরে আপনার আমার জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কেন আমাকে দিবেন? উদ্দেশ্য কি, মাকসাদ কি? আপনাকে কেন পাঠাইছে, কি কারণে পাঠাইছে? আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তো গরু ছাগলও পাঠাইছে, কথা বল না, পাঠাইছে না? তাদের তো একটা মাকসাদ, দুনিয়ার ভিতরে খাবে, সাওয়াল মায়া পোলা দিবে, এরপরে দুনিয়ার ভিতর থেকে খাইয়ে নিয়ে মরে যাবে, মাটির সাথে মিশে যাবে। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না,
যারা হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ তাআলার হুকুম পালন করে না, তাদেরও কি চিন্তা কি এরকমের যে দুনিয়ার ভিতরে ছেলে সন্তান জন্ম দিব, এরপরে খায়া দায়া দুনিয়া থেকে বিদায় চলে যাব? তাহলে গরু একটা পশু আর মানুষ এর ভিতরে পার্থক্য রইল কি? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবথেকে শ্রেষ্ঠ জাতি কে বলেন তো? মানুষ। সবথেকে শ্রেষ্ঠ জাতি কে? মানুষ। আর এই মানুষটাই এই কালচার আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে এদের কালচার এতটাই খারাপ, এদের আচার ব্যবহার এতটাই খারাপ যে একটা চার পশুওয়ালা জানোয়ারের থেকে এদের স্তর নিম্ন, একেবারে নিচু। এদের কাছে এতটাই খারাপ। তাহলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, আবার শ্রেষ্ঠ বলে উপাধি দিয়েছেন। কি কারণে দিয়েছেন? যে আল্লাহ তাআলা খুব মায়া করে, দয়া করে, মুহাব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা তাকে আমাদেরকে জান্নাত দিবেন এই কারণে। কি দিবেন বলেন? জান্নাত দিবেন এই কারণে। জাহান্নাম দিবেন না, জান্নাত দিবেন এই কারণে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেয়, তার মুহাব্বত যদি আপনার আমার উপরে থাকে, তাহলে আপনার আমার কি করা দরকার? ইবাদত। আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাত, এইগুলো মেনে অন্ধকার কবরে যাওয়া দরকার, ঠিক না? আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ, রাসূলের সুন্নাত, আমরা কারা কারা মানব? দুই হাত তুলে দেখাই দেন আল্লাহর কাছে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আপনাদের সামনে যেই কথা বললাম, আল্লাহ তাআলা এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে ঈমান ও আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।